إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على شهيدا فكيف إذا جئنا من كل أمة
وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل ধন্য গো মা আমেনা, ধন্য আপনার জিন্দেগি, আপনার উদরে জন্ম নিলেন দু জাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সকলে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি अगर न होती ये फूल के बुलबुल का तरन्नुम भी न हो चमनदहार में गलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही दुर्फिशाने ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আজকের এই মোবারক মাহফিল শান্তির আলো যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত চতুর্থতম বার্ষিক আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। মোবারক আজকের এই মাহফিলের সভাপতিত্ব করছেন জয়নগরের সম্মানিত ব্যক্তিত্ব পীর সাহেব হুজুর হযরত মাওলানা নিসারউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আল্লাহ পাক ওনাকে হায়াতে তয়্যিবা সিহহা আফিয়া আল্লাহ তাআলা দান করুক, পড়ে না আমিন। আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত প্রধান অতিথি
জনাব মাওলানা AUM গোলাম বাড়ি সাহেব, সাবেক অধ্যক্ষ সভাপতি জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাদিল মাদ্রাসা, মুহতারাম মুকাররম উস্তাদের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ যেন ওনাকেও হায়াতে তাইয়্যিবা সিহা আফিয়া যেন দান করেন, পড়েন আমিন। আলোচনা রেখেছেন আজকের এই মাহফিলে মাওলানা আনোয়ারুল ইসলাম সালেহী। আমি ওনার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন কাবিলিয়তের সাথে সঠিক তথ্য উপস্থাপন করে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের খিদমত করার তৌফিক যেন আল্লাহ দান করেন, পড়েন আমিন। এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি, উপবিষ্ট হাযরাত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, এই মুহূর্তে পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা হয়ে যারা শুনছে, মা এবং বোনেরা, সকলকে এক যুগে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠতম ইসলামের অভিবাদন, উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক অত্যন্ত দয়া করে মায়া করে এই মুবারক মাহফিল আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করেছেন, মালিকের আলিশান দরবারে কায়মানু বাক্যে হৃদয়ের টানে সকল আওয়াজকে এক করে দিয়ে ডানে বামে সকল কথাগুলো বন্ধ করে দিয়ে হৃদয়ের টানে সবাই মিলে একটা বার পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় আপনাদের শরীরের শক্তি সব শেষ হয়ে গেছে, একটু মহব্বত নিয়ে ভালোবাসার টানে পড়েন তো আলহামদুলিল্লাহ। আমি সাতক্ষীরা অঙ্গনে আসলে আমার কাছে খুব ভালো লাগে, মানুষ হৃদয়ের উচ্ছ্বাস থেকেই মালিকের প্রশংসা আদায় করে। আজকেও যেন এর ব্যতিক্রম না ঘটে, একটু মহব্বত নিয়ে আরেকটা বার বলেন আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয় মেহরবানি করে কথা বলা যাবে না বাজার, কথা বললে আমি আমার কথা হারায় ফেলব। এই মাহফিলে যারা বসছেন, খুব বেশি লম্বা সময় আমি আলোচনা করি না, করতে পারিও না, এত জ্ঞান আমার নাই। তবে আমি যতক্ষণ কথা বলবো আপনারা শোনার চেষ্টা করবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ কোনো ভুল কথা আমার জবান দিয়ে বের না করে। এই যে এতগুলো মানুষ আপনারা তাকায় আছেন, এটা একটা বড় বিষয়, দোয়ার বিষয়। আমরা সবাই মালিকের প্রশংসা আরেকটা বার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে পেয়ারা হাবিবের নামে একটা বার দুরূদ শরীফ পড়ি, সকলে হৃদয়ের টানে মহব্বত নিয়ে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন কি বাদ আছেন? সবাই পড়ছেন? এবার আরেকটা বার দিল থেকে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আমি সূরা নিসা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা নিসায়ের 41 নং আয়াত। বলেন সূরা নিসায়ের কত নম্বর আয়াত? এই একটা আয়াত যদি শুনে বুঝে আমল করার নিয়ত করে ফেলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত, হাজার রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? আপনারা খুশি না বেজার? এই একটা আয়াতকে ঘিরে বর্তমান সারা পৃথিবীর প্রেক্ষাপটকে নিয়ে জিলকাদ মাসের আজকের এই 20 তারিখের মুবারক সময়ে
আপনাদেরকে নিয়ে বসছি, শেষ পর্যন্ত যেন এই একটা আয়াতকে ঘিরে কথা বলার তৌফিক আল্লাহ দান করেন। পড়েন আমিন। বলেন তো এই মাসের নাম কি? আল্লাহর কত গোলাম হজের জন্য গেছে, আমি আপনি যেতে পারি না। হজ করতে তো আমাদের প্রত্যেকেরই মনে চায়, চায় না? দেখেন, সবচেয়ে বেশি মনে চায় মুরব্বীদের। এই যে চায় বলে সবচেয়ে বড় আওয়াজে বলছে আমার মুরব্বীরা। সবার কি হজে যেতে মনে চায়? কার কার মনে চায়? টান টান করে হাতগুলো উঠান। মাশাআল্লাহ, জোরে আল্লাহর একটু ডাক দিয়া বলেন আল্লাহু আকবার। এবার হাতগুলো নামা। এবার দেখি কে কে হজে গেছেন। মাশাআল্লাহ, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, ছয়জন, মাশাআল্লাহ, হাতগুলো নামা। এবার উমরায় গেছেন কে কে দেখি। মাশাআল্লাহ, আল্লাহর ঘরটা তো দেখছেন, হাতটা নামা। আল্লাহর ঘরে যারা যেতে পারেন নাই, এই মাহফিলে হৃদয়ের টান নিয়ে আসেন। আজকে মনের ভিতরে নিয়ত নিয়েছেন আল্লাহর ঘর দেখবেন। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়ত যদি আপনার খালেস হয়, তাসদীকুন নিয়াত, পরিশুদ্ধ মন নিয়ে যদি চাইতে পারেন, জীবনে যদি যেতে নাও পারেন, আপনাকে যিনি হজের সমান সওয়াব দিয়ে দিবেন তিনি কে? মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। বিছানায় শুয়েও যদি মারা যান, বিছানায় শুয়ে আপনি দুনিয়া ত্যাগ করলেন, জ্বরের ঘরে মারা গেলেন, কাতরাতে কাতরাতে বিদায় নিলেন, শাহাদাতের তামান্না যদি মনে থাকে, শহীদ হিসাবে কবুল যিনি করে নিবেন তিনি কে? আর যদি নিয়ত করেন আল্লাহ আমার তৌফিক নাই, হজের নিয়ত করলাম, হয় আল্লাহ আপনাকে আল্লাহর ঘর দেখাবেন, না হয় যিনি সম পরিমাণ সওয়াব দিয়ে দিবেন তিনি কে? পাঁচটা আমল দিয়ে আজকে শুরু করতে চাই। যারা হজে যেতে পারি নাই, প্রথম আমলটা হচ্ছে নিয়ত পরিশুদ্ধ করেন। যাদের উপরে হজ ফরজ, নিয়ত করে ফেলেন অবশ্যই হজ করব। যাদের ফরজ হয় নাই তারাও নিয়ত করেন আল্লাহ টাকা দিলে হজ করব ইনশাআল্লাহ বলেন। দুই নম্বরে, মান সাল্লাল গাদাতা ফি জামাআতি, জামাতের সঙ্গে ফজরের নামাজ পড়লেন। কিসের সঙ্গে? জোরে আওয়াজ করে বলেন। আজকের যে আলোচনাটা শুরু করছি, এটা সবাই পড়া আকারে মুখস্থ করে বাড়ি নিয়ে যাবেন। জামাতের সঙ্গে ফজরের নামাজ পড়লেন, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ, নামাজের সালাম ফিরানোর পরে বসে বসে মালিকের জিকির করলেন। আল্লাহ নবীর শিখানো দোয়াগুলো বসে বসে পড়লেন, আমলগুলো আপনি বাড়ালেন, নবীজির শিখানো দোয়াগুলা পড়লেন, আয়াতুল কুরসি পড়লেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার করে পড়লেন। সারা শরীরকে আপনি মুছে দিলেন। এরপরে আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়ালা মুতিয়া লিমা মানাত ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। দোয়াগুলা যখন মন থেকে পড়লেন, এর মধ্যে পড়তে পড়তে সূর্যটা উঠে গেল। সময় ক্ষেপণ করেন,
হারাম ওয়াক্ত শেষ হয়ে গেল, মাত্র 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহর হাবিব বলেন কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, পরিপূর্ণভাবে হজ করলে, উমরা করলে যেই পরিমাণ সওয়াব হতো, 2 রাকাত নামাজে সম পরিমাণ সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কি? আমলটা সহজ না কঠিন? সবাই একটু বলেন, সহজ না কঠিন? অনেকে বলছে কঠিন।